সো হেই গাইস, নমস্কার বন্ধুগণ। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। বাট আজকে ভিডিওটা একটু আলাদা হতে চলেছে, কারণ আজকে সারা বছর অপেক্ষা করার পর আজকেই সেই দিনটায় চলে এসছে। আজকে দিনটা হচ্ছে আমাদের কুলপুকুর মন্দিরের মাকে আনার দিন। কি হয় না হয় সম্পূর্ণ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর তার আগে ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইব করে দাও। আর চলো যাওয়া যাক। তো সর্বপ্রথম আমরা চলে আসলাম কুলপুকুর মন্দিরে। তো আমাদের কুলপুকুর মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। যাই হোক, মা যে বলে কথা, কত সুন্দর লাগছে বলো। আজকে দেখো মন্দিরটাকে, আসে হেভি সুন্দর লাগছে কিন্তু, যাবো তা বলো। তো এইদিকে আমরা রাস্তার দিকে যাব, গিয়ে অটো ধরবো। আর ওরা ঠাকুর নিয়ে বেরিয়ে গেছে, আর ওখানে রাস্তায় আছে বললো। আমার তো এবার আর মানে একবারে প্রপারলি জায়গায় যেতে পারলাম না যেখান থেকে আনে। যাই হোক, একটু লেট হয়ে গেছে। আমরা রাস্তায় আছি, অটো ধরে আমরা চলে যাবো ওখানে। তো ফাইনালি গাইজ আমরা কিন্তু অটোর থেকে নেমে গেছি। নেমে এবার আমাদের এই পর্যন্তই লাভিয়েছে, কারণ এর আগে আর যেতে ইচ্ছা নো এন্ট্রি করে দিয়েছে একদম পুরো অটো। এবার এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ এবার চলে এসছে ঠাকুর আমার এখানে। আর প্রথমে আসার সাথে দেখতে পাচ্ছ মাতাল ছেলেপেলের অভাব নেই, কিন্তু এখানে মাতাল ছেলেপেলে এখানে অভাব নেই, কারণ প্রথমে একটা দেখতে পেয়েছো। এবার সামনে এই গাড়িটায় আমাদের সেই মা আসছে। এবার এই গাড়িটায় দেখতে পাবে তোমরা সেই আমাদের মাকে। এই যে দেখতে পাচ্ছ অনেকটাই লোকজন রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ সব রঙিন ড্রেস পরে আছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের সেই মা, জয় মা তারা, দেখতে পাচ্ছ খুবই লাগছে মাকে। আর এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে তো এইদিকে রয়েছে মনে হয় ফাংশনের সেট। এইদিকে রয়েছে ফাংশনের সেট, আর পিছনে রয়েছে ডিজের সেট। মানে প্রচুর লোক মানে পুরো হাবড়াতে শুরু করে আমাদের পুরো দুই সাইডে লোকজন দাঁড়িয়ে থাকে দেখার জন্য শুধু। আর এই যে দেখতে পাচ্ছ এবারে কিন্তু পাঞ্জাবি সিঙ্গার এসছে। এবারে দেখো ড্যান্স, দেখো সাইডে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ছেলেপেলে এবার একদম পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। এইদিকে কিন্তু প্রচণ্ড মানে এখন তাও হালকা আছে। এরপর যখনই বেলঘরিয়া ঢুকবে তখনই দেখবি লোকজন চাপ থাকবে তখন। এখন এইটাই দেখতে পাচ্ছ কম ভিড়, প্রচুর লোক কিন্তু এখনই তাই। আর বেলঘরিয়া ঢুকলে কী বলবো বন্ধুরা, তোমার মানে এত চাপ হয় যে বলে যেতে না দেখে যেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আর বন্ধুগণ দেখতেই পাচ্ছ কিন্তু মানে আমাদের এই পশ্চিমবঙ্গের মানে এরকম ঠাকুর আনা কিন্তু 1 নম্বরে রয়েছে। কিন্তু আমাদের কালী প্রতিমা আনার কিন্তু এরকম 1 নম্বরে রয়েছে কিন্তু আমাদের এই হাবড়া কুলপুকুর কালী পূজা। তো দেখতেই পাচ্ছ গাইস, মানে শেষ হচ্ছে না লোক, এত লোক যে তোমাদের কি বলবো। প্রচুর লোক ভাই, প্রচুর লোক।
এরপর বন্ধুগণ আমরা একেবারে ড্যান্স ম্যাচ কমপ্লিট করে একদম পুরো বেরিয়ে গেছে ওখান থেকে, কারণ ওখানে এইদিকে দেখতে পাচ্ছে বন্ধুদের সাথে দেখা, হ্যাঁ সারা আঙুল দেখাচ্ছে দুটো, হ্যাঁ চলো ঠিক আছে। এবার তারপর সামনে এদিকে আবার দেখতে পাচ্ছ কাকিমা, এদিকে আবার মানে সারা রাস্তা কিন্তু প্রণাম করতে আসছে, যাদের মনস্কামনা মানে অনেক কিছু ইচ্ছা থাকে তাই এরকম করতে করতে সারা রাস্তা যায়। তারপর এদিকে আবার দেখতে পাচ্ছ মানে পুরো মানে লোক আর লোক, মানে এই পুজোটা ঠিক এরকম একটা পুজো যে লোক নাই পায় না। এদিকে মেলার ভিতর দেখতে পাচ্ছ যে কত লোক, মানে ঢোকা যাচ্ছে না এত লোক মেলার ভিতরেও, আর তাও এদিকে চলে এসছে। তারপর এদিকে মেলার ভিতরে অনেক দোকানপাট আছে, যেরকম বসে তোমরা জানোই নিশ্চয়, এরকম মেলায় যেরকম দোকানপাট আছে সেরকমই রয়েছে। আর মেলাটায় প্রচণ্ড লোক হয়েছে, তোমাদের কী বলবো। আর এই বাইদাবে এই মেলাটা কিন্তু একদিনই হয়, কুলপুকুরের মেলায় একদিনই হয়, তার জন্য কিন্তু আরও বেশি লোক হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ লস্যি মস্যি দোকান মোকান রয়েছে। তারপর আমরা আবার এইদিকে চলে আসলাম পার করে এইদিকে চলো তোমাদের অনেক কিছু দেখতে পাচ্ছ আমাদের এইখানে, এই যে সেই জায়গাটা, এখানেই হবে সেই কথাগুলো। ঠিক 12টার সময় আমাদের সেই পাঠা বলি শুরু হয়ে যাবে। তো বন্ধুগণ সেটাই কিন্তু সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস। তো চলো এক্ষুনি শুরু হয়ে যাবে সেই পাঠা বলি, তোমার দেখাচ্ছি। তো বন্ধুগণ এরকম 101টা পাঠা বলি দেয়। তো যাই হোক বন্ধুগণ, ওই ভিডিওটা অনেক লং হয়েছে, তার জন্য ভিডিওটা এ পর্যন্তই। বন্ধুরা যদি ভিডিওটি একটু যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। এরপর বন্ধুগণ আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম, আর তোমরা আমার নেক্সট ভিডিওতে রওনা দাও।